হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সময়ের অভাবে বলেন, ব্যস্ততার জন্য আর বাচ্চাদের নিয়ে ওরা চিল্লাচিল্লি করে, তার জন্য ভয়েসটা দেওয়া হয় নাই। কালকে থেকে দিব ভাবতেছি, ভিডিওটা দেওয়া হয়নি আর কি। তারপরে ওর আঙ্কেলরা আরিশামণির আব্বু অফিসের কলিগরা আসছিল, ওরা হচ্ছে গিফট এগুলো নিয়ে আসছে। আমি আর ও মিলে 2টা জামা নিয়ে আসছি ওদের জন্য। তো ওদের পক্ষ থেকে একটা কেক, তারপরে বার্থডে টুপি, ব্যানার, বেলুন এগুলো নিয়ে আসছে আর কি। তখন আমি কেকটা একটু খুলে দেখতেছি কীরকম, এগুলো দেখাই দিচ্ছে আপনাদেরকে। টুপি, ব্যানার এগুলা। জামা দুটো আমরা নিচ্ছি এমনি দোকান থেকে। তো দেখেন কেকটা অনেক সুন্দর হয়েছে, আজওয়া দেখে আনছিল। 2 বোনের নাম দিছে, কারণ এক বোন যদি রাগ করে ফেললে তার জন্য ওরা 2জনেরই নাম দিছে। বার্থডে হচ্ছে আরিশামণির, কিন্তু কেন আলিশামণির হিসাবে নাম দিছে আর কি। তো ওদিকে জামাগুলো পরে রেডি করে দিছি, এমনি কয়েকটা সেলফি নিচ্ছি আর কি। এখন ওরা ঘুরতেছে, বলছে আম্মু আমি ঘুরি, তারপরে তুমি ভিডিও করো এরকম বলছে। আমি বলছি তুমি ঘুরো, তোমরা 2জন মিলে ঘুরো। কীভাবে ঘুরবো সেটা জানতে চান, আমাকে দেখাই দিচ্ছে, বল এভাবে ঘুরবো কি না। বলছে এভাবে ঘুরো। দেখেন আরিশামণি তো কিছুই বুঝতেছে না আমাকে দিয়ে কী করা হচ্ছে। ও একদম টেনশন পড়ে গেছে। তো ঘোরাঘুরি করার পর এখন ও নিজে একা একা ঘুরতে যাচ্ছে। দেখেন আমি ওকে বসিয়ে দিচ্ছি, এখান থেকে উঠেও ঘুরতেছে। দেখেন জামাটা ধরে আমি একটা ওকে আদর করে দিলাম। তারপর হচ্ছে আমি রেডি হয়ে আস্তে আস্তে ওরা বেলুন কয়েকটা লাগাই ফেলছে। দেখেন এলোমেলো করে কী অবস্থা, ওরা বেলুনগুলো লাগাইতে জানে না। ভিডিওটা হয়তো দেখবো, ওরা শুনলে কিছু কারণে এরকম কি বেলুন লাগায় আপনারা বলেন। এক জায়গায় সবগুলো একদম ঝাঁক দিয়ে রাখছে বেলুনগুলাকে। তারপর এক এক করে সবাই ছবি তুলে নিচ্ছে আর কি, 2 বোনের সাথে। আরেকটা নিচের বাসা থেকে, কারণ বাচ্চাদের বার্থডেতে বাচ্চা না থাকলে ভালো লাগে না, একটা বাচ্চা হলেও। তো আমি নিচে গিয়ে 2 তলাতে একটা বার্থডে মেয়ে ছিল, ওকে নিয়ে আসছি। এখন ওরা সবাই ছবি তুলতেছে। লিপামণির বাবা সহ আছে এখানে। ও তো কখন যে কেকে কাটবে অপেক্ষা আছে। উফ, খুব টেনশনে আছে আরিশামণি। দেখেন চুড়িটা গলার মধ্যে নিয়ে ধরে রাখছে, কখন যে কেকটা খাবে ও সে চিন্তা করতেছে শুধু। এরা সবাই ছবি তুলতেছে আর কি। কেকটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে টেবিলের উপর দেখেন। তো ছবি তোলার পরে তারপর হচ্ছে সাক্ষাৎ ভাই গেছিলো, কারণ এখানে মোমবাতিতে আলো দেওয়ার জন্য। গ্যাস ফাতমাশিস ছিল না, গ্যাস মাসিস বলেন, আপনি ফাতমাশিস বলেন যেটা বলেন। তো শেখাত ভাই আসছে, দেখেন উনি কেকটা কীভাবে তাকিয়ে আছে, ছবি তুলতেছে তার জন্য এভাবে করে তাকিয়ে আছে। আমি তো একটাও নিই নাই, তা না হয় আমি ফেসবুকে দিয়ে দিতাম, তাকিয়ে আছে তখন। এখন ওরা বুক দেখেন বই পেয়ে বিছানা চলে আসছে, প্রত্যেক বছর এরকম চলে আসছে। লাইটের আলো দেখলে এরকম চলে আসে। মোমবাতি আলো চোখেই পড়তে পারে না, ভয় খাই দেখে ছাগল দেখে যায় তার জন্য। এখন একটা অন্যায় দেখে স্প্রে করে দিচ্ছে, কারণ এরকম স্প্রে করলে ওরা অনেক খুশি। কারণ 2টা আনছিল, আরেকটা নিয়ে যে অবস্থা করতেছে জানেন না, যে একটু পর 2 বোন হলে চুরি করে নিয়ে হাতের মধ্যে মাখতেছে, এখন যেটা আছে সেটা দিয়ে। এখন ওরা কেক খাইয়ে দিল, আবার একটু খাওয়াতে বলতেছে, ছবি তুলতেছে তার জন্য। এদিকে তাকাও না, আলিপামণি অপেক্ষা আছে, ওকে খাওয়াতে গিয়ে আবার খাওয়াইনি কেন কেক, এই জন্য। এখন আলিপামণিকে খাইয়ে দিবে আর কি। দেখেন আলিপামণিকে খাওয়াই দিচ্ছে। এই হলো অবস্থা। তো খাওয়া দাওয়ার ভিডিও এরপর একসাথে দিব। এখন ওরা আকরাম আঙ্কেল যেগুলো গিফট আনছে আর কি, ওদের জন্য চকলেট, চিপস, তারপর আইসক্রিম আনছিল, এগুলো ফ্রিজে রেখে দিছি। তারপর সকালে খেয়েছিল এগুলো আইসক্রিমগুলো। তারপর আমার জন্য একটা গিফট আনছিল। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আকরাম ভাই, হাই বেবি, আমি খাচ্ছি এখন। বাজে গরম, ভালোই গরম। ভাবি না তো রান্না কখন কি খাবো, খেতে পারবো, এটা তো মানে কেমন হয়েছে?
জিয়াস ভাই মুসলমান থেকে আমরা যাবো না আবার রান্না করবে না হ্যাঁ শুনে থাকার শুনে যাবো আমরা সাইকেল সাবন রান্না এই যে হাই বেবি